ছানার তরকারি অথবা পনির কারি যেটাই বলি না কেন, এটা বানানোর জন্য এখানে আমি নিয়েছিলাম 2 লিটার ফুল ক্রিম মিল্ক। আর এটা ছানা তৈরি করার জন্য নিয়েছিলাম এখানে আধা কাপ পানি আর 4 টেবিল চামচ ভিনেগার। এটা আমি এরকম পানির মধ্যে মিশিয়ে রেখেছি। তারপরে যখন দুধটা বলক উঠেছে তখন আমি এই পানি সহ ভিনেগার এটার মধ্যে দিয়ে ছানা তৈরি করেছি। তাহলে এই ছানাটা অনেক বেশি সফট হয়। তো এই আমি যখন এটা ফুটেছে তখন এটা দিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি এবং যখন এটা আস্তে আস্তে ছানায় পরিণত হয়েছে, সবুজ পানিটা বের হয়ে গেছে, তখন একটা কাপড়ের মধ্যে এই ছানা আমি ঢেলে দিয়েছি এবং অল্প করে পানি দিয়ে আমি এই ছানাটা একটু ধুয়ে নিব। তাহলে হবে কি এই ভিনেগারের যে আলাদা একটা ফ্লেভার থাকে ওইটা চলে যাবে। আর খুব বেশি পানি দিয়ে খুব বেশি ধোয়ার দরকার নেই, অল্প পানি দিয়ে ধুয়ে নিলেই হবে। তো এই তো আমার ছানাটা এরকম করে সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং এরকম অল্প করে আমি জাস্ট এখন হাত দিয়ে এটা আমি হালকা হাতে একটু ধুয়ে নিব। তারপরে খুব চেপে এখান থেকে পানি বের করে ফেলে দিব। আর এইভাবে আপনারা কিন্তু মিষ্টির জন্য ছানা তৈরি করতে পারেন, তবে মিষ্টির জন্য আর একটু অন্য কৌশল বা পার্থক্য আছে, ওইটা দেখার জন্য আপনারা আমার মিষ্টির ভিডিওগুলো দেখবেন। তো এই যে এরকম করে নর্মাল পানি দিয়ে এটা ধুয়ে নিয়েছিলাম এবং তারপরে হচ্ছে চেপে পানিটা ফেলে দিয়েছিলাম। এখন আপনি চাইলে এই ছানাটা হচ্ছে নরমাল ফ্রিজেও ২-৩ দিন রেখে দিতে পারেন। তাহলে কিন্তু নরমালি এই ছানাটা ভালোই থাকবে, কিছু হবে না, বা আপনি সাথে সাথেও রান্না করতে পারেন। তো এই যে এখানে আমার ২ লিটার দুধের ছানা হয়েছে। যদিও এটা ঢাকার দুধ, মানে এত বেশিও ভালো না, মোটামুটি আরকি। তো এর জন্য ছানাটায় আমার এতটুকু পরিমাণই হয়েছে। আর এখানে আমি যেহেতু এটা একটা হেলদি খাবার আমি বলব ছানাটা বা পনির। সো এর জন্য এখানে আমি নিয়েছি বাটার আর তার সাথে এরকম কুচি করে দিয়েছি পেঁয়াজ। এগুলো বেশ কিছুক্ষণ আমি ভেজে নিব। তারপরে এর মধ্যে দিয়ে দিব টমেটো, কাঁচামরিচ। এটা দেওয়াতে, এই টমেটো দেওয়াতে এটা অনেক বেশি কালারফুল এবং মজাদার হয়। আপনাদের কাছে যদি টমেটো না থাকে তাহলে আপনারা টমেটো সসও দিতে পারেন। তো তার সাথে দিয়েছি কাঁচামরিচ এবং এগুলো এরকম বাটারের মধ্যে বেশ কিছুক্ষণ ভেজে এরপরে দিয়ে দিব রসুন বাটা। যদিও এই পনিরের রেসিপিগুলো মূলত ভারতেই হয় বেশি, বা আমি ওদের থেকে এগুলো অনেক দেখেছি। আর আমাদের রেস্টুরেন্টে যে পনির কারিটা করা হয়, মানে যেটা হচ্ছে যে একটু বড় বড় সাইজ থাকে, ওইরকম ওগুলো ভেজে তেলের মধ্যে ভেজে তারপরে এরকম পনিরের রেসিপি করা হয়। কিন্তু আমি আজকে এভাবে করেছি কারণ আমি এরকম অনেক ভিডিও দেখি। সো আমি চিন্তা করলাম যে আচ্ছা আমি একটু এটা খেয়ে দেখি রান্না করে কেমন লাগে। আমার কাছে বেশ ভালোই লেগেছে। তো এর মধ্যে দিয়ে দিয়েছি তেজপাতা, দারচিনি, এলাচ, লবঙ্গ। এগুলো দিয়ে আরো কিছুক্ষণ ভেজে তারপরে এই যে অল্প পরিমাণে, মানে ১ চামচের ৩ ভাগের ১ ভাগ হলুদ, মরিচ দিয়েছি ১ চামচ এবং খুবই অল্প ধনিয়ার গুঁড়া আর কারি মসলা দিয়ে তারপরে পানি দিয়ে দিয়েছি এবং এগুলো বেশ কিছুক্ষণ এরকম জাল দিয়ে নিয়েছি। যখন পানিটা শুকিয়ে এসেছে এবং এগুলো বেশ এই বাটারের মধ্যে একটু ভাজা ভাজা হয়েছে, তারপরে এই লাস্ট পর্যায়ে দিয়ে দিব পনির এবং পনির দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে আমি এটা নামিয়ে নিব। যেহেতু পনির এরকম ছোট ছোটই, তো এটা অনেক বেশি জাল দেওয়ার বা পানির মধ্যে এটা অনেক বেশি রান্না করার দরকার নেই। যদি আপনাদের এই বড় পনিরগুলো হতো, মানে এই যে খন্ড খন্ড যে এরকম হয়, ওগুলো হতো, সেক্ষেত্রে আপনি আরো একটু এরকম ঝোল রেখে তারপরে জাল দিতে পারতেন। তো এই জন্য আমি খুব অল্প পানি রেখেই খুব অল্প মশলার মধ্যেই এটা আমি এভাবে নেড়ে চেড়ে রান্না করে নিব। আর এটা থেকেও কিন্তু খুব সুন্দর হচ্ছে আপনার এরকম পানি বের হয়ে আসে, কারণ এটা চেপে আমি পানি বের করেছিলাম, তারপরেও তো অল্প পানি থেকেই যায়। তো ওইটাও বের হয়ে আসে এবং শেষ পর্যায়ে পরিমাণ মতো লবণ দিয়ে আরো বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে এটা রান্না করে নিয়েছিলাম। এটা আসলে যারা পনির খেতে পছন্দ করে, মানে এরকম ছানার পনির বা হচ্ছে
রান্না করা পনির তাদের কাছে এটা ভালো লাগবে, যারা এগুলো এইভাবে খেয়ে অভ্যস্ত না, বিশেষ করে আমাদের মতো বাংলাদেশের মানুষ যারা শুধু এই ছানা বা পনির বলতে মিষ্টি জাতীয় কিছু বা মিষ্টি মনে করি, তো এদের কাছে ভালো নাও লাগতে পারে। কিন্তু আপনি যদি মনে করেন যে ঠিক আছে আমি একটু খেয়ে টেস্ট করে দেখি বা ভালো লাগবে, সো আপনি তাহলে এটা টেস্ট করে দেখতে পারেন। তো আমি শেষে এরকম মাঝখানে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, কারণ আমার মনে হয়েছিল বাটারের পরিমাণটা অনেক বেশি কম হয়ে গিয়েছে। তো এই তো তারপরে এখন লাস্ট পর্যায়ে আরেকটু এটা নাড়াচাড়া করে ভেজে এটা আমি এখন নামিয়ে তুলে নিব। এটা কিন্তু রান্না একেবারেই হয়ে গেছে, এবং এটা আমি উঠিয়েও মাঝখানে একটু দিয়েছিলাম বাটার, তাহলে হয় কি এই গরমের মধ্যে বাটারটা একটু গলে যায়, দেখতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। তো যাদের কাছে বাটার মজা লাগে তাদের কাছে এটা মজা লাগবে, আমার কাছে তো বেশ মজাই লাগে। তো আমি একটু এরকম করে, আর উপরে আমি আরেকটু যেটা ছানা আমার ছিল ওইটা উপরে আমি ডেকোরেশনের জন্য রেখে দিয়েছিলাম এবং উপরে এরকম করে ছিটিয়ে দিয়েছিলাম। এটা দেখতে যেমন ভালো হয়েছিল, খেতেও তো আমাকে মানে টানছিল খাওয়ার জন্য। তারপর এটা আমি ভাত দিয়ে খেয়েছিলাম, আপনারা চাইলে রুটি পরোটা এটা দিয়েও খেতে পারেন, এগুলো দিয়েও অনেক বেশি মজা লাগে। তো এই তো আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর কেউ যদি এই পনির বা ছানা না খেয়ে থাকেন তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন, হেলদি খাবার।